এপিসোডের শুরুতে আমরা লুকে দেখতে পাই রোলার কোস্টারে ভয়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। এরপর আমরা আরো দুজন নতুন অ্যাসাসিনকে দেখতে পাই। এদের নাম হলো অবিগুরো আর বয়েল্ড। অবিগুরো বলে আমার ক্রাউডেড এরিয়া একদমই পছন্দ না। এদের দুইজনের টার্গেট হলো সাকামোটোকে মারা। হঠাৎই বয়েল্ড অবিগুরোকে ঝাড়ি মেরে দেয়। এখান থেকে আমরা বয়েল্ডের মেন্টালিটি সম্পর্কে জানতে পারি যে সে তার টার্গেট ছাড়া আর কাউকে মারে না, আর অবিগুরো বয়েল্ডকে মনে মনে পছন্দ করে। অন্যদিকে আমরা দেখি লু শিনের চোখে অ্যান্টিডট দিচ্ছে, যেটা তারা টাটসুয়ের কাছ থেকে নিয়েছে। লু শিনকে বলে তোমার ভাগ্য ভালো যে টাটসুয়ের কাছে অ্যান্টিডট ছিল। এটা শুনে টাটসু বলে পয়জন নিয়ে কাজ করলে সবসময় কাছে অ্যান্টিডট রাখা উচিত। সাকামোতো টাটসুকে জিজ্ঞাসা করে তাকে কে হায়ার করেছে। টাটসু বলে আমি যদি তোমাকে বলে দেই তাহলে কি তুমি আমাকে যেতে দেবে? এটা শুনে লু টাটসুয়ের ছুরি দিয়ে টাটসুকে স্ট্যাপ করে দেয় আর বলে তুমি যদি উত্তর না দাও তাহলে আমি তোমার এই অ্যান্টিডট ফেলে দেবো। তখন টাটসু বলে তাকে দনদেনকাই লিমিটেড নামের একটা কোম্পানি হায়ার করেছিল। কোম্পানিটা অতটাও ভালো না, তাই আমি এর জন্য মরতেও চাই না। আমি জাস্ট টাকার জন্য জবটা অ্যাকসেপ্ট করেছিলাম। এটা শুনে শিন বলে কিছুক্ষণ আগে তো তুমি বলছিলে যে তুমি মৃত্যুকে ভয় পাও না, তো এখন ভয় পাচ্ছ কেন? শিন টাটসুকে জিজ্ঞাসা করে কি সে কি জেএএ তে রেজিস্টার্ড অ্যাসাসিন। টাটসু বলে হ্যাঁ। লু শিনকে জিজ্ঞাসা করে জেএএ আবার কি। শিন তার জেএএ লাইসেন্স বের করে লুকে দেখায় আর বলে এটা হচ্ছে আমার জাপান অ্যাসাসিন অ্যাসোসিয়েশনের লাইসেন্স। লু বলে এটা তো দেখতে ড্রাইভিং লাইসেন্সের মতো। এটা শুনে শিন বলে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা লাইসেন্স, কারণ এটা পাওয়া অনেক কঠিন। এখন পুরো জাপানে মাত্র 400 জনের কাছেই এই লাইসেন্সটা আছে। টাটসু সাকামোটোকে জিজ্ঞাসা করে সাকি মেম্বার ছিল। এরপর সেখানে আওই আর হানা চলে আসে আর তারা সবাই মিলে সেখান থেকে চলে যেতে শুরু করে। শিন টাটসুর একটা ছুরি নিয়ে নেয় আর বলে ভবিষ্যতে আমাদের পেছনে লেগো না। অ্যান্টিডট নেওয়ার কারণে শিন কারো মাইন্ড রিড করতে পারছে না আর এজন্য সে ক্ষমা চায়। এরা তিনজন টেনশনে পড়ে যায়। লু বলে তাদের তাড়াতাড়ি বাসায় ফিরে যাওয়া উচিত। তখনই সেখানে আওই এসে বলে তোমরা এরকম অদ্ভুত আচরণ করছো কেন, কি হয়েছে? এটা শুনে তারা তিনজন তো অনেক ভয় পেয়ে যায়। এরপর আমরা টাটসুয়ের সিন দেখতে পাই। সে ওয়াশরুমে হাত ধুচ্ছিল। ঠিক সেই সময় তার পেছনে বয়েল্ড আর অবিগুরো চলে আসে। তারা মূলত টাটসুয়ের হেল্প করতে এসেছে। অবিগুরো টাটসুকে বলে তোমার ভাগ্য ভালো যে আমরা তোমাকে হেল্প করতে এসেছি, আর না হলে দনদেনকাই তো তোমাকে মেরে ফেলতো। অবিগুরো অনেক এক্সাইটেড ছিল সাকামোটোকে মারার জন্য। এটা দেখে বয়েল্ড বলে তুমি তো সাকামোটোকে আগে কখনো দেখোনি, কিন্তু আমার ফেসের এই স্কারটা আমাকে সবসময় সাকামোটোর কথা মনে করিয়ে দেয়। এটা শুনে অবিগুরো বলে তার মানে সাকামোটো কি তোমাকে মেরে এই স্কারটা দিয়েছে? বয়েল্ড বলে না, আমি জাস্ট পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। এদের দুজনকে দেখে টাটসু মনে মনে বলে এরা দুজন অনেক স্ট্রং মার্শাল আর্টিস্ট, আর এরা 2 বছর আগে একটা মিশনে 100 জনকে মেরে ফেলেছিল। আমার মনে হয় সাকামোটো এদের কাছ থেকে বাঁচতে পারবে না। এদিকে আমরা আবার সাকামোটোর সিন দেখতে পাই। হানার অনেক মন খারাপ হয়ে গিয়েছে, কারণ ওর মনে হচ্ছিল যে হয়তো ওর বাবা আর বাকি সবাই এই ট্রিপে মজা পাচ্ছে না। এটা শুনে এরা তিনজন বলে তারা অনেক এনজয় করছে আর আরো রাইডে চড়ার জন্য অনেক এক্সাইটেড। তারপর তারা আরো কিছু রাইড এনজয় করে। এখন সেখানে বিকেল হয়ে যায় আর তারা মনে করে যে তাদের মিশন সাকসেস হয়েছে, কারণ একটু পরই তারা বাসায় ফিরে যাবে। কিন্তু তখনই হানা আর আওই বলে তারা হন্টেড হাউসে যাবে। এটা শুনে তারা তিনজন তো অনেক ভয় পেয়ে যায়, কারণ হন্টেড হাউস হচ্ছে অ্যাসাসিনেশনের জন্য একটা পারফেক্ট জায়গা। হন্টেড হাউসের ভেতরে লু এর অনেক ভয় লাগছিল, তাই সে একটা বোতল বের করে সেটা খাওয়া শুরু করে। শিন এই বোতলের ব্যাপারে জিজ্ঞাসা করলে লু বলে এটা হচ্ছে তার এংজাইটি মেডিসিন। এদিকে আমরা দেখি বয়েল্ড আর অবিগুরো সাকামোটোদের উপরে সিসি ক্যামেরার মাধ্যমে নজর রাখছে। হন্টেড হাউসে ঘুরতে ঘুরতে অনেকটা টাইম হয়ে গিয়েছে, তাই শিন মনে করে তারা হয়তো এখানে সেফ আছে, কিন্তু সাকামোটো শিনকে অ্যালার্ট থাকতে বলে। ঠিক তখনই একজন পেছন থেকে এসে তাদের উপর অ্যাটাক করে বসে। শিন সেটা ডজ করে ফেলে, আর যখন ওই লোক সাকামোটোকে অ্যাটাক করতে যায় সাকামোটো তাকে এত স্পিডে পাঞ্চ মারতে থাকে যে সে দাঁড়ানো অবস্থায় অজ্ঞান হয়ে যায়। এটা দেখে শিন অনেক ইমপ্রেস হয়ে যায়। এদিকে হানা আর আওই হন্টেড হাউসটা অনেক এনজয় করছে। নাগুমো সাকামোটোকে জিজ্ঞাসা করে তোমার সাথে এই ছেলেটাকে? সাকামোটো বলে আমি নিজেই জানি না। এটা শুনে বয়েল্ডের মাইন্ডে লাগে। এরপর সাকামোটো আর নাগুমো সেখান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি বয়েল্ড বলছে আমি ভেবেছিলাম আমি আর সাকামোটো একই রকম, কিন্তু আসলে সাকামোটো আমার থেকে অনেক আলাদা। অনেকগুলো অ্যাসাসিন মেরে ফেলেছে। হানা এই জম্বিগুলোকে একটুও ভয় পাচ্ছিল না, সে অনেক এনজয় করছিল। আর লু নিজেকে শান্ত করার জন্য আবার তার মেডিসিন খাওয়া শুরু করে, কিন্তু শিন সেটা চেক করে দেখতে পায় যেখান থেকে ওদের ভেতরে অ্যাসাসিনও থাকতে পারে। সাকামোটো জিজ্ঞাসা লু ড্রাঙ্কেন ফিস্ট স্টাইলের মার্শাল আর্ট ইউজ করছে। লু বলে আমার ফ্যামিলিতে যে কুংফু স্টাইল 4000 বছর ধরে পাস ডাউন হয়ে এসেছে তা আমি আজ তোমার উপরে ইউজ করব। এটা শুনে অবিগুরো অনেক এক্সাইটেড হয়ে যায়, কে অনেক উল্টাপাল্টা কথা বলছে। অবিগুরো তার লোক দিয়ে শিনকে একটা টেবিলের সাথে বেঁধে ফেলে আর লুকে বলে সে যদি অবিগুরোকে প্রতি 10 সেকেন্ডে টাচ না করতে পারে তাহলে তারা শিনকে কেটে পিস পিস করে ফেলবে। আর এটা দেখে শিন তো ভয়ে কান্না করা শুরু করে দেয়, আর লুও অবিগুরোকে মারার বদলে কান্না করা শুরু করে দেয়। সে শিনকে সরি বলে, কারণ সে শিনকে বাঁচাতে পারবে না। দেখতে পাই সে বলে সাকামোটো তার এই কন্ডিশনে বয়েল্ডকে কিছুই করতে পারবে না, কিন্তু তখনই সাকামোটো বয়েল্ডের উপর অ্যাটাক করার চেষ্টা করে। তবে বয়েল্ড তার রকেট ডাইনামিক পাঞ্চ ইউজ করে সাকামোটোকে আবার নকআউট করে দেয়। এরপর আমরা বয়েল্ডের অ্যাবিলিটি
অ্যাবিলিটিস সম্পর্কে জানতে পারি যে সে এক্সপ্লোসিভ বম্বস আর রকেট পাঞ্চ ইউজ করে যে কোনো অ্যাঙ্গেল থেকে সে তার এনিমির উপর অ্যাটাক করতে করছে। বয়েল্ড আবার তার রকেট পাঞ্চ করতে যায় সাকামোটোর উপরে, কিন্তু সাকামোটো সেটা ডজ করে ফেলে। তবে বয়েল্ড সেখানেই থেমে যায় না, সে কন্টিনিউয়াসলি সাকামোটোর উপরে অ্যাটাক করতে থাকে। আর আবারও সে আরডিপি অ্যাটাক করে বসে সাকামোটোর উপরে। এবার সাকামোটো বয়েল্ডের অ্যাটাক ব্লকও করতে পারে না, ডজও করতে পারে না। আর যখনই ওই পাঞ্চটা সাকামোটোকে হিট করে ঠিক তখনই তার ফ্যামিলির কথা মনে পড়ে যায়, আর সাকামোটো অনেক দূরে গিয়ে পড়ে। বয়েল্ড মনে করে যে সাকামোটো হয়তো মারা গিয়েছে, তাই সে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই বয়েল্ড ফিল করে যে সে মারা যাচ্ছে। সে খেয়াল করে পেছন থেকে সাকামোটো উঠে এসেছে, যে কিনা একদম আগের মতো চিকন আর হ্যান্ডসাম হয়ে গিয়েছে। মানে সাকামোটো একটা ঘুষি খেয়ে তার সব ওয়েট লস করে ফেলেছে। সাকামোটো বয়েল্ডকে বলে, এখন আমি তোমাকে দেখাবো যে আমি কি করতে পারি। আর সেই সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।